সকালবেলা ঘুম থেকে উঠে হাতে ঝাঁটা নিয়ে নিয়েছি। আজকে একটু ঘুমটা লেটেই ভেঙেছে। দেখে বুঝতেই পারছো বাইরে রোদও উঠে গেছে। তারপরে ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে নিয়ে উঠোন ঝাড় দেওয়া আরম্ভ করে দিলাম। ওইদিকে বৌদি বাড়ি নেই। বৌদি পুচকু বাবাকে নিয়ে গিয়েছে ওর মামার বাড়ি। এদিকে দাদা মর্নিং ওয়াক করে চলে এসেছে। আর দিকা এখনও ওঠেনি, কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই, তাই শুয়ে আছে। ওদিকে সুনাইও উঠে গেছে, ব্রাশ করছে উঠে, আর আমার ক্যামেরাটাও করে দিচ্ছে। আর তারপরে মা রান্নাবান্নায় খুব ব্যস্ত। ওদিকে রান্নাঘরে মা রান্নাবান্না করছে, যেহেতু বাবা জমিতে যাবে। আর এদিকে আমি উঠোন ঘর ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। এদিকে আমাদের এই গাছটায় মাস দুয়েক আগেই গাছের মুকুল চলে এসেছে, কিন্তু আমগুলো বড় হয়নি, 2 মাসের আগেই এসেছিল। তারপরে এই যে গুটি গুটি আম হয়েছে কয়েকটা, আর কিছু গাছে আর কি মুকুলও হয়ে আছে। তো দেখা যাক এবার কি হয়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবে না। তো এখন কটা ওই 8:30টার মতন বাজে। ঘুম ভেঙেছে অনেক সকালবেলায়। তো উঠোন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা টিছানা তুলে একদম পরিষ্কার করে নিয়েছি। আর মা এখন রান্নাঘরে রান্না করছে। তো কি রান্না করছে মায়ের কাছে যাব, দেখব। তো সকালবেলা একবার রান্না করা হয়ে গেছে ভাত। তো বাবা খেয়ে ওটা মানে খায়নি, নিয়ে চলে গেছে জমিতে। আর তারপরে এখন আবার রান্নাবান্না হচ্ছে। তো মা কি রান্নাবান্না করছে চলো গিয়ে দেখে আসি। তো বন্ধুরা, রান্নাঘরে আসলাম আর এসে একদম অবাক কাণ্ড দেখলাম। দাদা চিকেন নিয়ে এসেছে বাজার থেকে। আর এদিকে মার মশলাও আর কি বাটা হয়ে গেছে শিলনোড়ায়। ওদিকে আলু কেটে রেখে, এদিকে মা দেখলাম এই যে পেঁয়াজ রসুন এখনও ছুলছে, কিছু বাটাও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার মাকে আমি একটু হেল্প করে। আর এদিকে কিন্তু আমার পুচকু বাবা বাড়িতে নেই, বৌদিও নেই, কারণ পুচকু বাবারা গিয়েছে ওর মামা বাড়িতে। তো চলো আর বেশি বকবক না করে মাংসটাকে আমি বেছে পরিষ্কার করে নিই। আর মা ওদিকে তো মশলা বাড়ছে, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া হবে, সব কিছু আজকে জমিয়ে রবিবারের দুপুরটা। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। ওদিকে আমি চিকেনগুলোকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর টাইমটাও বেশ খানিক হয়ে গেছে। তাই ভাবলাম মা ওখানে চিকেন রান্না করছে মানে উনুনে, আর আমি এখানে চাল ধুয়ে গ্যাসে ভাতটা বসিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু রবিবারের দিন আর দাদা চিকেন নিয়ে এসেছে, তাই খানিকটা বেলাও হয়ে গেছে। সকালবেলা রান্না করা হয়েছে সিদ্ধ ভাত, ওটা বাবা নিয়ে গেছে। আর এসে তারপরে দুপুরবেলা স্নান ধান করে খাওয়া দাওয়া করবে। তো মা এই যে সুন্দর করে লাল লাল করে আর কি ঝাল ঝাল করে চিকেনটাকে বানাতে বলেছি মাকে আজকে। আর মা ঠিক তেমনি চিকেনটা বানাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মা কষানো মাংস তুলে দিয়েছে বাটিতে। আর আমি এই যে খেয়ে নিচ্ছি। বেশ টেস্টি হয়েছে মায়ের হাতের চিকেন রান্না বলে। নিজে রান্না করে কিন্তু ওই রান্নাটা খেতে টেস্ট লাগে না, মায়ের হাতেরটা যেমন টেস্ট লাগে নিজের রান্নাটা মনে হয় না যে না ওরকম একটা স্বাদ হয়েছে। তো তারপরে হচ্ছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, টেবিলে পর ভাত বেড়ে নিয়ে সবাই চলে এসেছি। ওদিকে আমি বাবার জন্য তুলে রাখছি, বাবা যেহেতু দুপুরবেলা এসে খাবে। তারপরে পিঙ্কি বৌদি চলে এসেছে ইশিকা। তো বৌদিকে আর যেতে দিইনি, বলেছি এখানে একসঙ্গে আমাদের সঙ্গে ভাত খাও। উনিও খায়নি, তারপরে ওই কারণে ওনাকেও ভাত বেড়ে দিলাম। আর আমি, দাদা, দিকা, মা সবাই মিলেই একসঙ্গে খাওয়া দাওয়া করছি। ওদিকে সুনাইকে বললাম খেতে, ও সকালবেলা একটু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছে, বলছে স্নান করে পরে খাবে, এখন আর খাবে না, ওর খিদে পায়নি। তো বন্ধুরা, সকালবেলা দেখেছো তোমরা যে আমি ভাত খেয়েছি। ভাত খাওয়া দাওয়া করে তারপরে কোনো ভিডিওই তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কারণ আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আমি আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি, আর সেই ব্লগটা কন্টিনিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। সত্যি বলছি, সেটা মাথায় ছিল না। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করে বেশ কয়েকটা জামা কাপড় সুনায়ের ছিল, আমার ছিল, দিকার ছিল। আমরা মালদা গিয়েছিলাম সেই সমস্ত। কালকে তো রাত মানে সন্ধ্যা ঘুরে গেছিলো বাড়ি আসতে আসতে। তারপরে রাত্রেবেলা স্নান করেছি, সেই সমস্ত কিছু ধুয়েছিলাম না, বাথরুমে রেখে দিয়েছিলাম। তারপরে সেই জামা কাপড়গুলো কেচে স্নান করে আর কি স্নানটা বেশিক্ষণ করিনি, একটু আগেই করেছি। জামাকাপড়গুলো কেচে সোনাক্ষীকে ভালো করে স্নান করিয়ে ভিডিও এডিট করে তারপরে দুপুরবেলা ছিলাম। বিকেলের আবার সব কাজ বাজ সেরে তারপরে আজকে একটু বিকেলবেলায় স্নানটা করলাম। মানে এখন আবার গরম পড়ে যাচ্ছে, তো আর গরম পড়লে আমার কী হয় যে বিকেলের কাজ বাজগুলো স্নান করলে করে আর কি স্নান করলে আমার আর কি বেশ ভালো নিজেকে ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো ওই কারণে আবার শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু আমি সকাল সকাল স্নান করে নিই, কারণ ওখানে আমার বিকেলবেলা স্নান করতে একদমই ভালো লাগে না, ওখানে সকাল সকাল স্নান করে নিই। তারপরে সোনাই
হচ্ছে এখন সুনাই বাড়িতে নেই। সুনাই হচ্ছে তোমাদের আগেই বললাম যে আমার পুচকু বাবার মামা বাড়িতে গেছে। তো আজকে ৩-৪ দিন হয়েছে গিয়েছে। তো দাদা আজকে গিয়েছে পুচকু বাবাকে দেখতে। তো সুনাইকে দাদা জোর জবরদস্তি নিয়ে গেলে বলছে আমার একা একা যেতে ভালো লাগছে না, তুই আমার সঙ্গে চল। তো সুনাইকে জোর জবরদস্তি দাদা নিয়ে গেল। আর সুনাইয়ের দাদা গিয়েছে ওখানে। আর আমি, মা আর বাবা দিকা আছি। তো আমারও চলে যাওয়ার কথা ছিল আজকে। তো দাদা বলল, আমি বললাম যে আমি তাহলে হেঁটে হেঁটে চলে যাই, একা একা যখন আছি, কোনো কিছু বেডিং পাত্র নেই তেমন। তো দাদা বললো না যেতে হবে না, কালকে সকালবেলা যাবি, আমি রেখে আসবো। দাদা হয়তো আবার চলে আসবে রাতে, কিন্তু সুনাইকে রেখে আসবে ভাইয়ের কাছে। তো যাই হোক অনেক বকবক করে নিলাম। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, দেখে বুঝতে পারছো, কারণ মায়ের শরীরটা একদম ভালো না। মা সকালবেলা থেকেই মা বলছে ভালো লাগছে না, ভালো লাগছে না। তো আমি এখন মাকে বললাম তুমি আচ্ছা বসে থাকো, তোমার কিছু করতে হবে না, আমি গিয়ে একটু সিদ্ধ ভাত করে নিয়ে আসি। কারণ সকালবেলা চিকেন বানিয়েছিল, তোমরা দেখেছো, তো অনেকটা আছে চিকেন। তো সেটা হলেই খাওয়া হয়ে যাবে। তারপরেও বাবা আবার একবার খেলে বাবা আবার অত খেতে চায় না। তো বাবা একটু আগে খেয়েছে। তো আমি বললাম যে আমার এখন প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, যেহেতু সকালবেলা খেয়েছি আর খাইনি। তো আমি এখন একটু সিদ্ধ ভাত বসাবো। তো তার কারণে রান্না করে চলে এসেছি। তো চলো অনেক বক বক করে নিলাম, এবার আমি ভাতটা বসাই, তারপর এবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ গ্যাসে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বেগুনগুলোর বোঁটা ছাড়িয়ে রেখে দিয়েছি। তো এখন আমি ওই ঘরে যাব, ততক্ষণ ভাত হোক, তারপরে ভাত মানে উতরালে তারপর হচ্ছে বেগুনগুলো এসে সিদ্ধ দিয়ে দেবো। চলো পরে আবার কথা হচ্ছে। দেশি মুরগির ডিম ছিল ঘরে, তো নিয়ে আসলাম, দুটো সিদ্ধ দেবো। আর এই ডিম দুটো কিন্তু আগেই বললাম যে মা, বাবা, আমি আর দিকা আছি। তো আমি আর বাবা খাবো, আমার জন্য আর বাবার জন্য নিয়ে আসলাম। দিকা আর মা ডিম সিদ্ধ খাবে না, তাই আনিনি ওদের জন্য। তো চলো। তো বন্ধুরা ভাত রান্না করা হয়ে গেছে, সিদ্ধ ভাত রান্না করেছি আগেই বললাম, অনেক আগেই রান্না করা হয়ে গেছে। তো মার আর আমার খিদে পেয়ে গেছে, মা আর আমি খেয়ে নিচ্ছি। বাবা আর দিকা একটু আগেই খেয়েছে, তো ওই জন্য ওরা এখন খাচ্ছে না, ওরা পরে খাবে। তো এই যে মা বসে গেছে আর আমিও বসে গেছি। এই যে বেগুন সিদ্ধ ডিম ব্যাক ক্যামেরায় তোমাদের দেখো। এই যে আমাদের গাছের টাটকা বেগুন, আলু আর আমাদের বাড়ির দেশি মুরগির ডিম। তো তো এইগুলো দিয়ে এখন খেতে বসে গেছি। আর ওদিকে মাও খেতে বসে গেছে, মারও ভীষণ খিদে পেয়ে গেছে। আর এখানে যে চিকেন আছে দুপুরে রান্না করা, তো মা দিকা পরে খাবে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।